গাইস ওয়েলকাম টু বেদান্ত। আজকে আমরা ডিসকাস করব আরএলসি সিরিজ সার্কিট। আরএলসি সিরিজ সার্কিটে কি কি থাকবে তাহলে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর। তাহলে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে নিচ্ছে আরএলসি সিরিজ সার্কিটের। যেহেতু আর আছে এখানে, তার প্রথমে আমি রেজিস্টর আর নিয়ে নিলাম, তারপর ইন্ডাক্টর থাকবে একটা, আর একটা কি থাকবে ক্যাপাসিটর। হয়ে গেল আমার আরএলসি। আর এটা কির সাথে কানেক্ট হবে, একটা এসি সোর্সের সাথে কানেক্ট হবে। তাহলে আমরা কি কি জানি, যদি এখান থেকে দেখি তাহলে আমরা বলতে পারি যে এটা ভিআর হবে, কারণ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। তাহলে এখানে কি হবে ভিএল, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, আর এখানে কি হবে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। তাহলে আমরা এটা সাপ্লাই ভোল্টেজ আর এখানে ফ্রিকোয়েন্সি হার্জে থাকবে। তাহলে আমরা কি জানি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর লিখতে পারি আমরা ভিআর, ফর্মুলা জানি আমরা আই ইন্টু আর, ইউনিট ভোল্ট হবে। আর ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, তাহলে এটা কি হবে ভিএল, এল দিয়ে আমরা ইন্ডাক্টরকে ইন্ডিকেট করি, ঠিক আছে। তাহলে কি হবে ফর্মুলা আই ইন্টু এক্সএল, কারেন্ট ইন্টু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স হলো ভোল্ট। তাহলে আমরা কি লিখবো এবার, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, তো এটা কি হবে ভিসি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এক্সসি, মানে কারেন্ট ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইউনিট ভোল্ট, এটা জানি। তারপরে আরেকটা কি জানি আমরা, সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকুয়ালস টু আই জেড, আমরা এটা জানি ভি ইজ ইকুয়ালস টু কি আই জেড, ঠিক আছে। এখানে কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। এবার আমরা কি করব, আরএলসি সিরিজ সার্কিটের ফেজর ডায়াগ্রাম ড্র করব। তাহলে ফেজর और ভেক্টর ডায়াগ্রাম, তাহলে লিখব ভেক্টর ডায়াগ্রাম और ফেজর ডায়াগ্রাম। আমরা জানি যে ইন্ডাক্টরের মধ্যে কি হয়, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট কি হয়, কারেন্ট লেগিং হয়, লেগ করে কারেন্ট। আর ভোল্টেজটা কি হবে, তাহলে ভোল্টেজটা লিড করবে। আর ক্যাপাসিটরের মধ্যে কি হয়, কারেন্ট, ক্যাপাসিটরের মধ্যে কি হয় ভোল্টেজটা লেগ করবে, ভোল্টেজ লেগ করবে, আর কারেন্টটা কি করবে লিড করবে। হ্যাঁ, এই অনুযায়ী আমি ফেজর ডায়াগ্রাম ড্র করব। আমরা তাহলে করার সময় দেখব যে আমরা কি জানি, আমরা জানি ইন্ডাক্টর। হ্যাঁ, ইন্ডাক্টরের ফেজর ডায়াগ্রামটা প্রথমে ড্র করে নেব। ইন্ডাক্টরের সময় কি হয়, কারেন্ট ল্যাগ করবে, কারেন্ট ল্যাগ হলো, ঠিক আছে। আর তাহলে কি হবে ভোল্টেজ লিড হবে, এটা ভিএল, ঠিক আছে। এবার কি করব, এবার ক্যাপাসিটরেরটা ড্র করব। ক্যাপাসিটরের মধ্যে কি হয়, ভোল্টেজ ল্যাগ করবে, কারেন্ট লিড করবে। তাহলে ভোল্টেজ ল্যাগ করিয়ে দিলাম আর কারেন্ট লিড করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, এই অংশটাকে নিয়ে, তো এটা আমার কি ভিসি, হ্যাঁ, এটাকে মাইনাস ভিসি লিখি। আগে দেখেছিলাম, আগের পার্ট ভিডিওতে দেখেছিলাম এটা। এবার কি করব, এই অংশটাকে কেটে এখানে পেস্ট করব। ধরি এই অংশটা এতটুকু ধরে নিলাম আর কি। তাহলে আমি এই পার্টটা আর এই পার্টটা কানেক্ট করে দিলাম এভাবে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হলো 5 দিয়ে দিলাম এটাকে।
আর এই যে রেজাল্টেন্টটা এটা আমার ভি ভোল্টেজ, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম ও, আর এটার নাম দিয়ে দিলাম বি। হ্যাঁ, আর আমি যে এই পার্টটাকে এখানে পেস্ট করলাম, আমি তো জানি এখান থেকে এতটুকু হলো বিএল, তাহলে এ থেকে বি পর্যন্ত জায়গাটা কি হবে, ভিএল মাইনাস কেন দেবো, এখানে মাইনাস ভিসি আছে, এই জন্য মাইনাস ভিসি দিয়ে দেবো এই পার্টটা, এই জায়গাটা। তাহলে এই ফেজর ডায়াগ্রামটা থেকে আমরা কি কি পাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রম ট্রায়াঙ্গেল ও বি এ, ও বি এ একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা থেকে কী পাচ্ছি আমরা, ও এ, এটা দেখতে পাচ্ছি ও এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, ও এ স্কোয়ারটা ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে এখানে ও এ স্কোয়ারটা কি, ও এ স্কোয়ার, ও এ কি ভি, আমি এখানে লিখতে পারি ভি স্কোয়ার, ও বি কি এখানে ও বি, এখানে এটা আমি লিখতে হবে এটা ভি আর, এখানে হলো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, এটা আমি লিখিনি, এখানে লিখে দিলাম এটা আমার ভি আর স্কোয়ার ও বিটা প্লাস এ বি, এ থেকে বি পর্যন্ত কি আছে ভিএল মাইনাস ভিসি, আমি লিখবো ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার, হয়ে গেল এভাবে লেখা। এরপর কি করব, এবার আমরা দেখব এখানে ভি স্কোয়ার, আমরা কি জানি ভি ইজ ইকুয়ালস টু কি আই জেড, আমরা জানি লিখতে পারি ভি এর জায়গায় আই জেড লিখতে পারি, এটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর ভি আর কি আমরা জানি, ভি আর ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর স্কোয়ার প্লাস দিয়ে দিলাম। এবার এই জায়গাটা দেখতে পারি ভিএল মানে কি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, আমরা আমাদের ফর্মুলাটা কি ছিল ভিএল আই ইন্টু এক্সএল, তা আমি এখানে লিখতে পারি ভিএল এর জায়গায় আই ইন্টু এক্সএল মাইনাস, এবার কি করব, এখানে দেখতে পাচ্ছি ভিসি আই ইন্টু এক্সি, তাহলে আমি এখানে লিখবো যে ভিসি কি আই ইন্টু এক্সি হোল স্কোয়ার করে দিলাম। এইবার আমি এটাকে এখান থেকে ক্যালকুলেট করতে ট্রাই করব, তাহলে এখান থেকে আই স্কোয়ার জেড স্কোয়ার পাচ্ছি, এখান থেকে কী পাচ্ছি আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস, এরপর কি আছে এখানে আই এক্সএল মাইনাস আই এক্সি হোল স্কোয়ার, এই পার্টটা আছে আমাদের কাছে। এবার যদি এখান থেকে কি করি, এখানে আই স্কোয়ার রাখলাম আর এখানে জেড স্কোয়ার রাখলাম, আর এখানে সবটার থেকে যদি আমি আই স্কোয়ার কমন নিয়ে নিই, আই স্কোয়ার কমন নিয়ে নিলে কি থাকে এখানে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, এটা থাকবে। এখান থেকে কি করতে পারি আই স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, এটাকে আমরা লিখতে পারি কি জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, সরি হোল স্কোয়ার দিতে হবে এখানে, এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, এটার ইউনিট ওহম। এবার একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আমরা আর এল সিরিজ সার্কিটে দেখেছিলাম কি আর এল সিরিজ সার্কিটের সময় জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ছিল। এবার এরপর কি এটা হলো আর এল সিরিজ সার্কিটের সময়, আর সি সিরিজ সার্কিটের সময় কি ছিল জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার ছিল। হ্যাঁ, কিন্তু এবার দেখছি আমরা আর এল সি সিরিজ সার্কিট, আর এল সি সিরিজ সার্কিটে আমরা কি পেয়েছি এখন জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস
এক্সএল মাইনাস এক্সসি হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি যখন ইন্ডাক্টর ছিল এক্সএল এসেছে, ক্যাপাসিটর এসেছে যখন ছিল তখন কি এসেছে এক্সসি এসেছে। যখন আর এলসি সার্কিট আসলো তখন ইম্পিডেন্সটা কি হলো, আমার ইম্পিডেন্স জেড হলো আমাদের ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কি হলো আমার সব মানে তিনটা এলিমেন্ট আসলো। দেখো দেখতে পাচ্ছ এখানে আর স্কোয়ার প্লাস আছে, আর এখানে কি হয়েছে এক্সএল মাইনাস এক্সসি হোল স্কোয়ার হয়ে গেছে। এইটা মনে রাখতে হবে। আর আমি কি বলেছিলাম যে ইম্পিডেন্স মানে কি, যে আমার সবটা সার্কিটের, দেখতে পাচ্ছি এখানে সবটা সার্কিটের মধ্যে যে বাধা দেওয়ার ক্ষমতাটা, কি বাধা দেওয়ার ক্ষমতা, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে আমার কি বলি সার্কিটের ইম্পিডেন্স বলি। আর যখন রেজিস্টরের বাধা দেওয়ার ক্ষমতাকে তা হয় তখন আমরা এটা কি বলি রেজিস্ট্যান্স বলি। ইন্ডাক্টরের বাধা দেওয়ার ক্ষমতাকে আমরা কি বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটরের বাধা দেওয়ার ক্ষমতাকে কি বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আর সবটা সার্কিট মিলে যে বাধা দেওয়ার ক্ষমতা হয় এটাকে আমি বলি ইম্পিডেন্স। ক্লিয়ার? এবার আমরা দেখব ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেল কীভাবে বার করতে হয়, ফেজ অ্যাঙ্গেলকে ফাই দিয়ে ইন্ডিকেট করা হয়। ফাই ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা হলো tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি বাই আর। মনে রাখবে ফেজ অ্যাঙ্গেল হলো tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি বাই আর। এখানে আমরা দেখেছি ফেজর ডায়াগ্রামটা, এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গেল আছে আমার, হ্যাঁ অ্যাঙ্গেলটাকে আমি ফাই দিয়ে ইন্ডিকেট করেছি। এই ফাইয়ের ভ্যালুটা কীভাবে বার করতে হয়, এটা হলো আমার ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু কীভাবে বার করতে হয়, এই ফর্মুলাটা দিয়ে ফাই ইজ ইকুয়ালস টু tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি বাই আর। এটা হলো আমার ফেজ অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার আমরা দেখব পাওয়ার। পাওয়ার কীভাবে বার করতে হয় আমার এসি সার্কিটের মধ্যে, পাওয়ার ইন এসি সার্কিট। এইটা তো আমার এসি সার্কিট, হ্যাঁ আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট, এগুলি আমার এসি সার্কিট। এবার এসি সার্কিটের মধ্যে পাওয়ার বার করার ফর্মুলা কি, পাওয়ার পি দিয়ে ইন্ডিকেট করতে পারি আমরা। পি ইজ ইকুয়ালস টু ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস ফাই। এটাকে আমরা ভোল্ট এম্পিয়ারও বলে থাকি, অথবা অর ওয়াটও বলে থাকি আমরা। পাওয়ার ইউনিট হলো কি, পাওয়ার ইউনিট ভোল্ট এম্পিয়ার অথবা ওয়াট। তাহলে পাওয়ারকে আমরা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো ভিআরএমএস আইআরএমএস কস ফাই। আমরা কিভাবে আরএমএস ভ্যালু বার করতে হয় আমরা এটা ডিসকাস করেছি এসি ফান্ডামেন্টাল টপিকের যে ভিডিওটা, এটার মধ্যে তোমরা যারা দেখোনি তারা এসি ফান্ডামেন্টালের ভিডিওটা আগে দেখে নাও, তারপর এই প্রবলেমগুলি সলভ করতে এখানে আসবে। ঠিক আছে, আগে এসি ফান্ডামেন্টালের ভিডিওটা দেখে নেবে, এরপর এই প্রবলেমগুলি সলভ করবে। আগে এসি ফান্ডামেন্টালের ভিডিওটা দেখলে কি হবে, আরএমএস ভ্যালু কীভাবে বার করতে হয়, এভারেজ ভ্যালু কীভাবে বার করতে হয়, এইগুলি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি এবার কি পাওয়ার কীভাবে বার করতে হয়, ভিআরএমএস আইআরএমএস কস ফাই, এগুলির মধ্যে আমরা ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করব। ঠিক আছে, এবার আমরা একটা প্রবলেম সলভ করব, দেখে নিচ্ছি। ইন এ RLC series circuit contains resistance R is equals to 50 ohm, inductance L is equals to 0.02 Henry and capacitance C is equals to 200 microfarad connected with a supply voltage 220 volt 50 Hz. Find inductive reactance, capacitive reactance, circuit impedance and phase angle. তাহলে আমি কি করব, প্রথমে আমি সলিউশনে কি করব, প্রথমে সার্কিট ডায়াগ্রামটা করব। তো সার্কিট ডায়াগ্রামটা আমার কি বলা যায়, আরএলসি সিরিজ সার্কিট বলে। তাহলে আমি এখানে ক্লিয়ার যে এটা একটা রেজিস্টর থাকবে সার্কিটে, একটা ইন্ডাক্টর থাকবে আর একটা ক্যাপাসিটর থাকবে সার্কিটটা। তাহলে আমি এখানে একটা এসি সোর্স দিয়ে দিলাম, এখানে আর এল
সি লিখে দিলাম, এখানে লিখবো VR, এখানে লিখবো VL, আর এখানে লিখবো VC, আর এখানে ভোল্টেজ, আর এখানে ফ্রিকোয়েন্সি হার্টস। ঠিক আছে, এবার আমি গিভেন পার্টগুলি লিখবো। আমাকে আর এর ভ্যালু কত দিয়েছে, আর 50 ওহম দিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি 50 ওহম। এরপর কি দিয়েছে, ইন্ডাকটেন্সকে এল দিয়ে ইন্ডিকেট করি, কত দিয়েছে 0.02 হেনরি। এরপর কি দিয়েছে, ক্যাপাসিটেন্স সি দিয়ে ইন্ডিকেট করি, তো তাহলে এটা কি হলো 200 মাইক্রোফ্যারাড। এবার মাইক্রোটাকে আমরা কি জানি, 200কে আমি এভাবে লিখবো 200 ইন্টু মাইক্রো যেহেতু আছে, তো আমি লিখবো 10⁻⁻6, মাইক্রো থাকলে 10⁻⁻6, মিলি থাকলে 10⁻⁻3 লিখবো। এখানে কিন্তু মাইক্রো আছে, এই জন্য 10⁻⁻6। এবার লিখবো ইউনিটটা ফ্যারাড। ঠিক আছে, এবার কি করব আমি, আর কি আছে আমার কাছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, আর কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। এইগুলি আমার গিভেন পার্ট। এবার 1 নাম্বার কি বলেছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করতে বলা হয়েছে। আমি 1 নাম্বারে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করব। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটাকে আমি কি দিয়ে ইন্ডিকেট করি, এক্সেল এর ফর্মুলাটা কি, এক্সেল এর ফর্মুলাটা হলো 2πfl, এক্সেল এর ফর্মুলা হলো 2πfl ইউনিট ওহম। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স 2πfl। ঠিক আছে, 2 ইন্টু পাই ইন্টু এফ কি, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50, তাহলে 50 ইন্টু এল কত, ইন্ডাকট্যান্স 0.02 হেনরি, তাহলে আমি লিখবো এখানে 0.02। এবার এখান থেকে ক্যালকুলেট করে নেব। আমার ভ্যালু আসলো 6.283 ওহম। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করতে। তাহলে আমি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করব, এখান থেকে নাম্বার 2 দেব। তাহলে আমি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স লিখব, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটাকে আমি এক্সসি দিয়ে লিখতে পারি, এক্সসি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এটার ফর্মুলা হলো 1/2πfc, 1/2πfc, এটা আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা ইউনিট ওহম। এবার এটার মধ্যে ভ্যালু বসাই, 2πf এর ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি 50, আর 50f আছে, আর কি সি এর ভ্যালু কত, 200 ইন্টু 10⁻⁻6, এখানে কি লিখবো 200 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, এটাকে আমি কি করব, ক্যালকুলেটরে বসিয়ে দেব, বসে এখান থেকে ক্যালকুলেট করে নেব। আমার ভ্যালু আসলো কত, 15.915 ওহম। ঠিক আছে, এবার কি আছে, 3 নম্বরে সার্কিট ইম্পিডেন্স বার করব আমরা। এইটা আমরা জানি কি, আরএলসি সিরিজ সার্কিট, যেহেতু আরএলসি সিরিজ সার্কিট, তাহলে ইম্পিডেন্সটা কি হবে, ইম্পিডেন্স Z is equals to RLC সিরিজ সার্কিটের ইম্পিডেন্সটা কেমন হবে, ফর্মুলাটা R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার ইউনিট ওহম। এবার আমরা কি করব, আর স্কোয়ার করব। তা আর এর ভ্যালু আমরা কত জানি, আর এর ভ্যালু এখানে গিভেনে আছে 50 ওহম, তো আমি এখানে কি লিখব, 50 স্কোয়ার করে দেব, প্লাস করব। এবার XL মাইনাস XC, আমার XL এর ভ্যালু কত আসলো এখন, 6.283 এক্সেল আসলো, এটা আমি লিখবো 6.283 মাইনাস এক্সি এর ভ্যালু কত আসলো, 15.915, তাহলে আসলো কি 15.915 হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে ক্যালকুলেট করবো আমরা। তাহলে আমার ভ্যালু আসে কত, 50.919 ওহম। ঠিক আছে, এবার কি বলেছে, আমাকে ক্যালকুলেট করতে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমি ফেজ অ্যাঙ্গেল বার করার ফর্মুলাটা একটু আগে দেখেছিলাম। ফেজ অ্যাঙ্গেল ফাই ইজ ইকুয়ালস টু কি, tan ইনভার্স XL মাইনাস XC
বাই আর। তাহলে আমি কি লিখবো এখানে tan ইনভার্স এক্সেল এর জায়গায় ভ্যালুটা লিখবো। এক্সেল এর ভ্যালু কত আসলো আমার 6.283 মাইনাস এক্স এর ভ্যালু কত 15.915 এক্সেল মাইনাস এক্সি বাই আর। আর এর ভ্যালু কত 50। এটা আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো আর আমার ভ্যালু আসবে কত মাইনাস 10.90 এমন একটা ভ্যালু আসে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এটা ডিগ্রি হবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে মাইনাস দেখছি, মাইনাস সাইন দেখছি, তাহলে আমি কি লিখবো এখানে ফাই ইজ ইকুয়ালস টু কি লিখবো 10.90 লিখবো ডিগ্রি। আমি কোনো সাইন দেবো না এটার মধ্যে। এবার কি লিখবো ব্র্যাকেটে। আমরা কি জানি মাইনাস থাকলে কি হয়, এসি ফান্ডামেন্টাল এটার মধ্যে আমি বুঝিয়েছিলাম, তোমরা ভিডিওটা আবার বলছি দেখে নেবে আগে, দেখে এরপর এই প্রবলেমগুলি সলভ করতে আসবে এখানে। তাহলে মাইনাস থাকলে কি হবে, মাইনাস থাকলে আমি কি লিখবো ল্যাগিং লিখবো বা ল্যাগ লিখবো। মাইনাস থাকলে ল্যাগ হবে। আর যদি প্লাস থাকতো আমি কি লিখবো লিড হয়ে যাবে, লিড লিখবো ব্র্যাকেটে। তাহলে আমি লিখতে পারি 10.90। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে এসেছি। দেখতে পাচ্ছি এন এসি সিরিজ সার্কিট কন্টেইনস রেজিস্ট্যান্স 50 ওহম, ইন্ডাকট্যান্স 0.03 হেনরি and capacitance 100 microfarad with supply current 10 ampere. Find impedance, supply voltage, voltage across inductor, voltage across capacitor, voltage across resistor। এগুলি আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমার দেখতে হবে এটা কি দিয়েছে, এসি সিরিজ সার্কিট বলেছে, আর কিছু বলেছে আরএলসির কথা বলেছে বলেনি, কিন্তু এখানে লেখা আছে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। তাহলে আমার কাছে কি কি আছে, রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে আর একটা ক্যাপাসিটর আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি এটা আমার কি আরএলসি সার্কিট। তাহলে আমি এখানে ড্রটা করে নিই আর এল আর কি সি, সোর্স দিয়ে দেবো একটা এসি সোর্স। এবার এখানে আর এল সি লিখে দিলাম, এটা আমার কি ভি আর, এই জায়গাটা কি হবে ভি এল আর এখানে কি হবে ভি সি, মানে এগুলো আমার ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এবার কি লিখবো এক নম্বরে কি বলেছে ইম্পিডেন্স বার করতে বলা হয়েছে। ইম্পিডেন্স বার করবো, তার আগে আমি গিভেন পার্টগুলি লিখে দেবো। কি কি দেওয়া আছে, আর এর ভ্যালু কত দেওয়া আছে 50 ওহম, এল এর ভ্যালু কত দেওয়া আছে 0.03 হেনরি, আর কি দেওয়া আছে সি এর ভ্যালু 100 মাইক্রোফ্যারাড। যেহেতু মাইক্রো আছে তাই আমি এখানে লিখতে পারি 100 × 10⁻⁻⁶ ফ্যারাড। এবার আমাকে কি বলেছে ইম্পিডেন্স বার করতে বলা হয়েছে। প্রথমে ইম্পিডেন্স বার করতে হলে আমি জানি আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্সের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো Z = √R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার। এইটা হলো আমার ফর্মুলাটা। কিন্তু আমার কাছে কি আছে, এখানে শুধু আর এর ভ্যালু আছে, হ্যাঁ, কিন্তু এক্সেল এর ভ্যালু নেই, এক্সি এর ভ্যালু নেই। তাহলে আমার কি করতে হবে, প্রথমে এক্সেল বার করতে হবে, এরপর এক্সি বার করতে হবে, তারপর আমার জেড এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো এক্সেল। এক্সেল মানে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমার বার করতে হবে, এটা কি এক্সেল। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো এক্সেল = 2πfl। ঠিক আছে, সরি এই কোশ্চেনের মধ্যে এটাকে এখানে 50 হার্জ লিখতে ভুলে গেছিলাম আমি। আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, এটা হলো 50 হার্জ। তাহলে আমার কি হবে এক্সেল = 2πfl। হ্যাঁ, আমার কাছে কি কি দেওয়া আছে, আর আছে, এল আছে, সি আছে আর এফ আছে। তাহলে আমার এক্সেল এর ভ্যালু বার করতে পারবো এখান থেকে 2π, এফ এর ভ্যালু কত জানি আমরা 50 হার্জ, আর এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু আমরা এখানে দেওয়া আছে 0.03 হেনরি, 0.03 হেনরি। এখান থেকে আমরা এক্সেল এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এক্সেল ভ্যালু ক্যালকুলেট করে নেব আমরা 9.424 ওহম আসে আমাদের এক্সেল এর ভ্যালু। এবার আমরা কি করব,
এক্সেল বার করেছি, আমাদের কাছে একটা ভ্যালু পেয়ে গেলাম এক্সেল, আরটা কি লাগে আমার এক্সসি লাগে। ঠিক আছে, এক্সসি মানে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এখান থেকে কি করব, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করব। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা কি এক্সসি, এক্সসির ফর্মুলা কি 1/2 পাই এফসি ওহম, এটা হলো আমার ফর্মুলা 1/2 পাই এফসি। তাহলে আমি 1/2 লিখলাম, পাই লিখলাম, এফ এর ভ্যালু কত 50 হার্টজ দেওয়া আছে আমার, এফ এর ভ্যালু লিখলাম। এরপর কি সি, সি এর ভ্যালু কত আমার 100 মাইক্রোফ্যারাড, মানে 100 × 10⁻⁶। তাহলে লিখবো 100 × 10⁻⁶। এখান থেকে আমি ভ্যালু ক্যালকুলেট করে নেব 31.83 ওহম। তাহলে আমি এক্সএলও বার করে নিলাম, এক্সিও বার করে নিলাম। এবার আমি কি বার করতে পারবো, ইম্পিডেন্স বার করতে পারবো। তাহলে 1 নম্বর দিয়ে লিখবো ইম্পিডেন্স, ইম্পিডেন্স Z ইজ ইকুয়ালস টু কি, RLC সিরিজ সার্কিটের জন্য ইম্পিডেন্সের ফর্মুলা কি R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর কি করবো আমি রুট আন্ডার R² এর ভ্যালু, আর এর ভ্যালু কত 50 ওহম, 50 এটা এখানে দেওয়া আছে 50 বসিয়ে দিলাম 50²। এবার কি দেওয়া আছে এক্সেল, এক্সেল এর ভ্যালু এখন কি পেলাম 9.424। তাহলে আমি এক্সেল এর জায়গায় লিখবো 9.424 মাইনাস লিখবো কি এক্সি, এক্সির ভ্যালু কত 31.83, লিখবো এখানে 31.83 আর হোল স্কোয়ার দিয়ে দিলাম, এটা ইউনিট ওহম হবে। তারপর এটাকে ক্যালকুলেটারে ডাইরেক্ট বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেট করে নেব। আমার ভ্যালু আসে 54.79 ওহম। ঠিক আছে, এটা আমার জেড এর ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে। এবার কি বলা হয়েছে কোশ্চেনে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বার করতে বলা হয়েছে। তা আমরা ফর্মুলা কি জানি, 2 নম্বর দিয়ে লিখবো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। তো আমরা কি লিখবো VL, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ফর্মুলাটা কি VL ইজ ইকুয়ালস টু I ইনটু XL। তা I এর ভ্যালু আমরা জানি, কোশ্চেনে দেওয়া আছে I এর ভ্যালু কি বলেছে, সাপ্লাই কারেন্ট 10 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমার কি গিভেনে কি দেওয়া আছে, I এর ভ্যালু 10 এম্পিয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে I এর ভ্যালু জানি কত 10 ইন্টু XL, XL কত পেয়েছি এখান থেকে আমরা, এখানে XL পেয়েছি 9.424। তাহলে 9.424 মাল্টিপ্লাই করে দেবো এটার সাথে, করে দিলে কি হয় 94.24 ভোল্ট। এটা আমার কি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। এবার কি বলা হয়েছে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর বার করতে বলা হয়েছে। তাহলে আমি 2 নম্বর দিয়ে লিখব, 3 নম্বর দিয়ে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। আমার এটাকে ভিসি দিয়ে লিখবো, ফর্মুলা কি I ইনটু XC। I ভ্যালু জানি আমরা কত 10 এম্পিয়ার, আর XC কত পেলাম একটু আগে 31.83, এটা আমার XC মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো আমি লিখবো এটা 31.83। তো এখান থেকে ক্যালকুলেট করলে কি হয় 318.3 ভোল্ট। এবার কি বলা হয়েছে আমার ভোল্টেজ 4 নম্বরে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর বার করতে বলা হয়েছে, 5 নম্বরে সরি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। তো রেজিস্টর এটাকে কি লিখবো VR দিয়ে ইন্ডিকেট করবো, VR ইজ ইকুয়ালস টু কি I ইনটু R। তো I এর ভ্যালু কত 10 আর R এর ভ্যালু কত 50। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে 10 ইন্টু 50 500 ভোল্ট পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে ইন এন RLC সিরিজ সার্কিট দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ V ইজ ইকুয়ালস টু
200 sin 100 pi t volt. The values of resistance, inductance and capacitance are 10 ohm, 0.05 Henry and 250 microfarad respectively. Find the values of current flow in the circuit. Also find the power factor of the circuit. তার আগে আমার দেখতে হবে কি একটা ব্যতিক্রম আছে। আগে আমাদের কি থাকতো, সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকতো, কিন্তু এখানে কি আছে, এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া নেই, আমাদের ডাইরেক্ট কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। সাপ্লাই ভোল্টেজ কি এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে, কি এক্সপ্রেশনে দেখো, সাইন ওয়েভ এক্সপ্রেশনে দেওয়া আছে 200 সাইন 100 পাই টি। ও একটা ফর্মুলা আমরা দেখেছিলাম। কি এই প্রবলেমগুলি করতে গেলে আমার আগে কি করতে হবে, এসি ফান্ডামেন্টালের ভিডিও আগে দেখে নিতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভি ইজ ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি, এটা দেওয়া আছে। তাহলে আমি কী করবো, প্রথমে সলিউশনে আমি সার্কিটটা আগে ড্র করে নেব। যেহেতু বলেছি আর এল সি সার্কিট, আর এল আর কি আছে সি, সোর্স দিয়ে দিলাম এসি সোর্স। এবার কি লিখবো, আর লিখবো, এল সি লিখবো, ভোল্টেজ ভি অ্যাক্রস রেজিস্টর, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, এগুলি লিখে দেবো। এটা ভি, এটা ফ্রিকোয়েন্সি হার্স। এবার কি আমার গিভেন কি দেওয়া আছে, আমার কাছে কি আছে, ভি দেওয়া আছে। ভি কত, 200 সাইন 100 পাই টি ভোল্ট, এটা দেওয়া আছে এক্সপ্রেশনটা। এরপর কি দেওয়া আছে, আমাকে রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো এটাকে আর দিয়ে ইন্ডিকেট করব। আমার এখানে রেজিস্ট্যান্স কি 10, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্সের মধ্যে 10 ওহমটা কার জন্য হবে, রেজিস্ট্যান্সের জন্য, লিখব 10 ওহম। এবার কি বলেছে, ইন্ডাকটেন্স। আমরা কি জানি ইন্ডাকটেন্সের ইউনিট কি, হেনরি। তাহলে এখানে 0.05 হেনরি লেখা আছে, মানে এটা আমার ইন্ডাকটেন্স এটা। তাহলে এটা আমি লিখবো 0.05 হেনরি। এবার কি দেওয়া আছে, ক্যাপাসিটেন্সের, এবার দেওয়া আছে ক্যাপাসিটেন্সের কত ভ্যালু, 250 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে লিখবো, সি দিয়ে লিখবো 250 মাইক্রোফ্যারাড। আমরা কি জানি, মাইক্রো থাকলে কি লিখবো, 250 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড লিখে দেবো। এবার এগুলি দেওয়া আছে। এরপর কি কিছু আর দেওয়া আছে বাকি, আর কিছু বাকি নেই এখানে। এবার আমার কি করতে হবে, এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, বড় এক্সপ্রেশনটা ভি ইজ ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি, এটা। তাহলে আমি কি জানি, আমরা জানি উই নো, আমি লিখবো এখানে উই নো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, যেটাকে আমি ভি দিয়ে ইন্ডিকেট করি। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি, এটা তো আমরা জানি, এটা ইউনিট ভোল্ট। ভিএম ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে আমি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে ভিএম জানি, ভিএম মানে কি 200 বলতে পারছি। সাইনের সাথে কি আছে, ভিএম আছে, এখানে সাইনের সাথে কত আছে, 200 আছে। তাহলে আমি লিখতে পারি যে ভিএম মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে লিখতে পারি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম ইজ ইকুয়ালস টু কি 200 ভোল্ট। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ভোল্টেজটা, ঠিক আছে। এবার কি আছে, সাইন ওমেগা টি, এখানে কি আছে সাইন 100 পাই টি। হ্যাঁ, টি এর সাথে কি, টি এর আগে কি আছে, ওমেগা আছে। এখানে টি এর আগে কি আছে দেখতে পাচ্ছি, 100 পাই আছে, দেখতে পাচ্ছি। টি এর আগে 100 পাই আর টি এর আগে ওমেগা। আর আমরা কি জানি, ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি ওমেগা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এখানে 100 পাই দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি এখানে 100 পাই। হ্যাঁ, টিটা লিখবো না, কারণ আমার কি এখানেও টি আছে, এখানে টি আছে, কিন্তু এখানে দেখা ওমেগা আছে আর এখানে 100 পাই আছে। তাহলে লিখতে পারি আমি ডাইরেক্ট ওমেগা ইজ ইকুয়ালস টু 100 পাই। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানি যে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। এবার কি করবো, আমি ওমেগার ভ্যালু কত পেলাম, এখানে 100 পাই। ওমেগার জায়গায় লিখবো 100 পাই, আর এখানে কি লিখবো 2 পাই এফ, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, পাই ক্যান্সেল করে দেবো, আর 2 দিয়ে যদি 100কে ডিভাইড করি কত পাই,
50 পাই, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 50 হার্টজ। এখান থেকে পেয়ে গেলাম, ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। তাহলে আমার দরকার কি আছে, আমরা কি এখান থেকে কী পেলাম, ম্যাক্সিমাম ভোল্টেজ মানে ভোল্টেজটা পেয়ে গেলাম আর ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এবার আমরা তাহলে কি লিখতে পারি গিভেনের মধ্যে, আমরা ভোল্টেজ মানে ম্যাক্সিমাম ভোল্টেজ এটা, ভোল্টেজটা কত পেলাম, ভোল্টেজটা পেলাম আমরা 200 ভোল্ট। এরপর কি পেলাম, ফ্রিকোয়েন্সি কত পেলাম 50 হার্টজ। এগুলি এই ভ্যালুটাকে ইনডাইরেক্টলি দিয়েছে কনফিউজ করার জন্য, কিন্তু কেউ কনফিউজ হবে না, যেভাবে ফর্মুলা ওয়াইজ স্টেপ ওয়াইজ আমরা প্রবলেম সলভ করতে থাকবো, ঠিক আছে। আর কি দেওয়া আছে আমাদের, আর দেওয়া আছে আর কত 10 ওহম, আর কি দেওয়া আছে এল দেওয়া আছে, এল 0.05 হেনরি। এরপর কি দেওয়া আছে, সি দেওয়া আছে 250 × 10⁻⁻6, এটা পেয়েছিলাম হচ্ছে ফ্যারাড। এবার এগুলি দিয়ে আমি কি ক্যালকুলেট করব, আমাকে বলা হয়েছে find the value of current flow in the find the values of current flow in the circuit, ঠিক আছে। এবার আমি বলা হয়েছে মানে কি সার্কিট কারেন্টটা বার করতে। সার্কিট কারেন্ট বার করতে হলে আমার একটা আমার কি ফর্মুলা আছে, আমরা জানি যে V is equals to IZ, কারণ সার্কিট ইম্পিডেন্স, আর এখানে সার্কিটের কথা বলা হয়েছে সার্কিট কারেন্ট বার করতে। তা আমরা জানি ইম্পিডেন্সটা কার জন্য হয়, সার্কিটের জন্য হয়। তাহলে ইম্পিডেন্স দিয়ে কারেন্ট দিয়ে আর ভোল্টেজ দিয়ে একটা ফর্মুলা জানি আমরা কি V is equals to IZ। তাহলে আমরা কি করতে পারি, যদি ইম্পিডেন্সটা বার করে নিই তাহলে আমরা V is equals to IZ এই ফর্মুলা ইউজ করে কারেন্টটা বার করতে পারি। তাহলে আমি ইম্পিডেন্সটা আগে বার করব, ঠিক আছে। ইম্পিডেন্স বার করতে আমার কি লাগবে, আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এগুলি লাগবে। কিন্তু আমার কাছে আছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নেই। তাহলে আমি কি করব, প্রথমে আমি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করব। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে কি XL, ফর্মুলা কি 2πfL। এবার কি 2π আর কি f এর ভ্যালু কত 50, L এর ভ্যালু কত, L এর ভ্যালু দেওয়া হয়েছে 0.05, এটার ইউনিট ওহম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি XL is equals to 15.707 ওহম। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পেয়ে গেলাম। এবার কি বার করব আমরা, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ফর্মুলা কি XC is equals to 1/2πfC। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, XC is equals to লিখতে পারি 1/2 × π × f কত 50, আর C এর ভ্যালু কত, C এর ভ্যালু হলো এখানে কি দেওয়া আছে 250 × 10⁻⁻6। তাহলে লিখে দেবো 250 × 10⁻⁻6। এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো, বসে ক্যালকুলেট করে নেব। ভ্যালু আসে 12.732 ওহম, ঠিক আছে। আমি XL পেয়েছি, XC পেয়েছি। এবার আমি কি করতে পারি, ইম্পিডেন্স বার করতে পারি। ইম্পিডেন্স Z is equals to RLC সিরিজ সার্কিটের জন্য ইম্পিডেন্সের ফর্মুলা কি √R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার, এটা আমার ফর্মুলা। এবার আমি কি আর এর ভ্যালু জানি, আর কত দেওয়া আছে 50 স্কোয়ার প্লাস XL কত পেয়েছি 15.707, তো লিখবো 15.707। এরপর মাইনাস দেবো। এবার সি কত 12.732, লিখবো 12.732 হোল স্কোয়ার। এবার এটা ক্যালকুলেটরে বসে আমি ভ্যালুটা পাই 50.088 ওহম। আমি এত পাচ্ছি জেড। এবার আমরা কি জানি, আমাদের কি বলা হয়েছে কোশ্চেনে, বলা হয়েছে কারেন্ট ফ্লো ইন দ্য সার্কিট। আমি কারেন্ট ফ্লো কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এটা বার করব। তাহলে আমরা কি জানি, উই নো V is equals to IZ। হ্যাঁ, এবার আমরা কি জানি ভি এর ভ্যালু জানি, ভি আর ভি ম্যাক্সিমাম ভোল্টেজ সেম কতই হবে এখানে, কারণ সার্কিটে তো ম্যাক্সিমাম ভোল্টেজ একটাই থাকবে। হ্যাঁ, তাহলে আমি কি ভিএম আর ভি সেমই, তাহলে আমি কি লিখে দেবো, ভি এর জায়গায় 200 ভোল্ট, তাহলে আমি 200 লিখে দিলাম। হ্যাঁ, আর কি দেখে আই এর ভ্যালু আমি জানি না, আর জেড এর ভ্যালু আমি কত জানি 50
50.088 এটা জানি। এবার এখান থেকে কি পাচ্ছি আমি, I is equals to 200 divided by 50.088 পাচ্ছি এটা। I is equals to 3.993 অ্যাম্পিয়ার এইটা আসে। তাহলে আমি কি বার করতে পারলাম, এখন সার্কিট কারেন্ট বার করতে পারলাম। তার এখানে আমি এখানে লিখে দেব সার্কিট কারেন্ট, therefore circuit current I is equals to 3.993 এম্পিয়ার, অথবা আমি 4 এম্পিয়ারও বলতে পারি, সেমই কথা, 3.99 এম্পিয়ার আর 4 এম্পিয়ার। ঠিক আছে, এবার আমাকে কি বলা হয়েছে, আর আমাকে কোশ্চেনের মধ্যে বলা হয়েছে পাওয়ার ফ্যাক্টর বার করতে, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট, এই কথাটাও বলা হয়েছে। and also find the power factor of the circuit. Therefore power factor cos phi is equals to r by z, এটা হলো আমার পাওয়ার ফ্যাক্টর বার করার ফর্মুলা। তাহলে cos phi is equals to r by z, r এর ভ্যালু কত 50 আর z এর ভ্যালু কত, z এর ভ্যালু হলো আমার 50.088, তাহলে আমার z এর ভ্যালু 50.088, আমি কোথা থেকে দেখলাম, আমার এইটা 50.088, তো লিখে দিলাম। এবার ক্যালকুলেট করে পাই এখান থেকে, এখানে আমি পাই 0.998, এটা আমার কি পাওয়ার ফ্যাক্টর, cos phi is equals to 0.998, এটা আমার পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। কি বলা হয়েছে, এ রেজিস্ট্যান্স অফ 20 ওহম অ্যান্ড ইন্ডাকট্যান্স অফ 0.2 হেনরি অ্যান্ড এ ক্যাপাসিট্যান্স অফ 100 মাইক্রোফ্যারাড are connected in series across 220 volt 50 Hz. Determine the following impedance, current, voltage across resistor, inductor and capacitor. আর কি বলেছে পাওয়ার ইন VA, আর কি বলেছে পাওয়ার ফ্যাক্টর এন্ড অ্যাঙ্গেল অফ লেগ। তাহলে আমার কি করতে হবে, প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকট্যান্স। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি এটা RLC, আর যেহেতু সিরিজ বলেছে তো আমি সলিউশনে আগে ডায়াগ্রামটা ড্র করব, RLC সার্কিট হয়ে গেল এখানে। এবার সোর্স দেব, তাহলে আমার কি এটা VR ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, VL ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, VC ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, এটা কি সাপ্লাই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ইউনিট হার্স। ঠিক আছে, এগুলি। আর আমাকে কি দেওয়া আছে, রেজিস্টর দেওয়া আছে কত 20 ওহম, এরপর কি দেওয়া আছে ইন্ডাকট্যান্স L ইজ ইকুয়ালস টু কত 0.2 হেনরি, আর কি দেওয়া আছে ক্যাপাসিট্যান্স C দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডকে আমরা কি লিখতে পারি 100 × 10⁻⁻6 ফ্যারাড লিখতে পারি। এরপর কি বলা হয়েছে ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ কত 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, এগুলি আমার গিভেন আছে। এবার কি বলেছে ইম্পিডেন্স বার করতে। এখানে ইম্পিডেন্স বার করার আগে আমার কি বার করতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এগুলি সবসময় মনে রাখবে, যদি আমাকে কোনো সার্কিটের ইম্পিডেন্স বার করতে বলা হয়, যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া না থাকে, প্রথমে আমি কি করব, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করব, তারপর আমি ইম্পিডেন্সটা বার করব। তাহলে আমি কি করব, প্রথমে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করে নেব। তাহলে আমরা কি জানি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটাকে কি লিখবো XL দিয়ে ইন্ডিকেট করব। ফর্মুলা কি 2πf × L, 2πfL, 2π রাখলাম, f এর ভ্যালু কত 50 হার্জ, L এর ভ্যালু কত 0.2 হেনরি, এখান থেকে লিখে দিলাম 0.2 হেনরি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পাচ্ছি 62.83 ওহম।
এবার কি বার করব আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করার ফর্মুলা কি x = 1/2 পাই fc। xc = 2 পাই 1/2 পাই fc। তাহলে xc হলো আমার কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এখানে ভ্যালুগুলি পুট করি 2 * পাই * ফ্রিকোয়েন্সি 50 আর ক্যাপাসিট্যান্স কত c এর ভ্যালু 100 * 10⁻⁶। এটা লিখবো আমি 100 * 10⁻⁶। এবার ভ্যালুটা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেট করে পাই 31.83 ওহম। ঠিক আছে, আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। এবার কি করব আমি এখানে ইম্পিডেন্সটা 1 নাম্বার লিখে বার করব। 1 নম্বরে লিখব আমি কি ইম্পিডেন্স Z = আমরা এটা RLC সিরিজ সার্কিট, এটার জন্য ইম্পিডেন্স বার করার ফর্মুলা কি R² + XL - XC হোল স্কয়ার। এবার কি R² এর ভ্যালু কত দেওয়া হয়েছে এখানে 20 ওহম। তাহলে আমি এখানে লিখব কি 20² + XL এর ভ্যালু কত পেয়েছি 62.83 আর X এর ভ্যালু কত পেয়েছি 31.83। তাহলে এটা হোল স্কয়ার করে দেব। এখান থেকে ক্যালকুলেট করে পাই 36.89 ওহম। এটা আমার ইম্পিডেন্স। ঠিক আছে, এবার কি বলা হয়েছে কারেন্ট বার করতে। কারেন্ট মানে কি আমার সার্কিটের কারেন্টটা বার করতে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, 2 নম্বর দিয়ে লিখব। আমরা জানি উই নো V = IZ। হ্যাঁ, তাহলে আমার ভোল্টেজ তো দেওয়া আছে, ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে এখানে লিখেছিলাম ভোল্টেজ 220 ভোল্ট। হ্যাঁ, আমার কাছে ভিও আছে আর এখন জেড বার করলাম, কিন্তু আমি আই বার করতে হবে। ঠিক আছে, তো ভি কত 220, আই জানি না, আর কি জেড এর ভ্যালু কত 36.89। তাহলে এখান থেকে আমি আই এর ভ্যালু বার করতে হবে। আই = কি হবে 220 / 36.89। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কত পাই আই = 5.963 এম্পিয়ার। এটা আমার আই পেয়ে গেলাম এখানে 2 নম্বর। এবার কি বলেছে 3 নম্বর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর ইন আর এল এন্ড কি সি দেওয়া আছে। আর মানে রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর বার করতে বলা হয়েছে। তাহলে আমি কি লিখবো এখানে বার করব, প্রথমে লিখবো 3 নম্বর দিয়ে লিখবো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। তাহলে এটা কি লিখবো VR, মানে এই জায়গাটা বার করব, VRটা বার করব। VR = কি I * R ফর্মুলা আমার। তাহলে I এর ভ্যালু আমি এখন কত পেলাম, এখন পেয়েছি আমরা 5.963 পেয়েছি, 5.936। এখন এই ভ্যালুটা পেয়েছিলাম 963 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 20। আমি এখানে বসে দেবো 20। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে নেব 119.20 ভোল্ট। এটা আমার কি VR, মানে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। তারপর কি বার করব আমি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বার করে নেব। ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। তাহলে আমার ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বার করার ফর্মুলা কি VL = কি I * XL। VL মানে এই জায়গাটা VL বার করব। VL এর ফর্মুলা VL = I * XL। এটার ইউনিট কি ভোল্ট। তাহলে আমি I এর ভ্যালু জানি কত 5.963 আর XL তো আমরা কি বার করেছিলাম একটু আগে। XL এর ভ্যালুটা কত পেয়েছি দেখে নিচ্ছি, XL 62.83। তাহলে এখানে লিখে দিচ্ছি 62.83 আর এখান থেকে ক্যালকুলেট করে কত পাই 195.76 ভোল্ট। এবার কি বার করব, আমাকে
রেজিস্টারে বার করেছি, ইন্ডাক্টরে বার করেছি, আবার কি ক্যাপাসিটরে বার করব। তাহলে আমি ক্যাপাসিটরের জন্য বার করলে কি লিখব, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, সেটা দিয়ে লিখবো ভিসি। ভিসি কি বলবো, আই ইন্টু এক্সসি। ভিসি ফর্মুলা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ইজ ইকুয়ালস টু আই কারেন্ট ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মানে এক্সসি ভোল্ট। তো আই এর ভ্যালু আমি জানি কত 5.963, আর এক্সির ভ্যালু কি আমি একটু আগে বার করেছিলাম কি 31.83। এখানে আমি পুট করব 31.83, তো এখান থেকে ক্যালকুলেট করে পাই 189.80 ভোল্ট। এবার আমি বার করেছি 3 নম্বর কোশ্চেনটা, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। এবার কি বলেছে, পাওয়ার ইন ভিএ মানে কি, পাওয়ার বার করতে বলা হয়েছে ভোল্ট এম্পিয়ারে। আমরা কি জানি পাওয়ারের ইউনিট কি, ভোল্ট এম্পিয়ার অথবা ওয়াট। ভোল্ট এম্পিয়ার অথবা ওয়াট আমি দুটোই বলতে পারি পাওয়ার। কিন্তু এখানে পাওয়ারের বার করার ফর্মুলাটা দেখে নিচ্ছি আগে। আমি এসি ফান্ডামেন্টালে বুঝিয়েছিলাম পাওয়ার কীভাবে বার করতে হয়, আর এই ভিডিওতেও প্রথমে বুঝিয়েছিলাম কীভাবে পাওয়ার বার করতে হয়। তাহলে পাওয়ারের ফর্মুলা, পাওয়ার ইজ ইকুয়ালস টু ভি আর এম এস ইন্টু আই আর এম এস কস ফাই। এটাকে ওয়াটও লিখতে পারি আমি, অথবা ভোল্ট এম্পিয়ারও লিখতে পারি, মানে ভিএ। ওয়াট অথবা ভোল্ট এম্পিয়ার দুটোই লিখতে পারি, যে কোনো একটা লিখবো এখানে। কিন্তু এখানে কথা হচ্ছে ভিআরএমএস আর আইআরএমএস কীভাবে বার করব। হ্যাঁ, আমি এসি ফান্ডামেন্টালের ভিডিওর মধ্যে বুঝিয়েছিলাম আরএমএস ভ্যালু কীভাবে বার করতে হয়। এখানে আবার দেখিয়ে দিচ্ছি, ভিআরএমএস ভ্যালু বার করতে হলে ভিআরএমএস লিখবো। ভিআরএমএস লিখে কি লিখবো, ইজ ইকুয়ালস টু আমার ভোল্টেজটা কত দেওয়া হয়েছে। ভোল্টেজটা হলো গিভেন ভোল্টেজটা কত 220 ভোল্ট। এটা হলো আমার গিভেন ভোল্টেজ, এটাকে আমি বলবো ম্যাক্সিমাম ভোল্টেজও বলবো এটাকে। ভিআরএমএস কত ভ্যালু বার করার ফর্মুলা হলো 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভোল্টেজ। কত দেওয়া হয়েছে আমাকে, ভিটা দেওয়া হয়েছে এই ভি। তাহলে আমি কি লিখবো 0.707 ইন্টু আমার ভোল্টেজটা কত ছিল 220 ভোল্ট। আমি ভিএর জায়গায় লিখবো 220। তাহলে এখানে কি করব, ক্যালকুলেট করে নেব 155.54 ভোল্ট। এটা আমার কি ভিআরএমএস বার করে নিয়েছি। এবার কি আছে ফর্মুলাতে আইআরএমএস আছে, ভিআরএমএস বার করলাম, এখন আইআরএমএস বার করব। আইআরএমএস বার করার ফর্মুলা সেম। আইআরএমএস কীভাবে বার করব, আমার 0.707 ইন্টু ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্টটা কি আই, আমার আই কত পেয়েছিলাম আমি ক্যালকুলেট করে একটু আগে, আইয়ের ভ্যালু কত 5.963 এটা পেয়েছি। এটাকে আমি পুট করব এখানে 0.707 ইন্টু কত 5.963। এটাকে আমি এখান থেকে ক্যালকুলেট করে পাই 4.215 ইউনিট কি হবে কারেন্টের, এম্পিয়ার হয়ে যাবে। তাই ভিআরএমএসও বার করতে পারলাম এখান থেকে, আইআরএমএসও বার করে নিলাম আমরা। আইআরএমএসও বার করলাম, ভিআরএমএসও বার করে নিলাম। এবার কি থাকে কস ফাই। কস ফাই বার করতে বলা হয়েছে, কিন্তু আমি এখানে কস ফাই কীভাবে বার করব, আমরা জানি পাওয়ার ফ্যাক্টরকে কি বলা হয়, কস ফাই বলা হয়। কস ফাই ইজ ইকুয়ালস টু আর বাই জেড। আমরা এখান থেকে কস ফাইটা বার করতে পারি, তাহলে এখান থেকে ফর্মুলাটা থেকে। তো এখানে কস ফাই কি আর বাই জেড। তাই আমার আর কত, আর হলো আমার 20, হ্যাঁ, আর জেড কত পেয়েছিলাম আমি এই এখান থেকে, জেড এর ভ্যালু হলো 36.89। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করে পাই কত 0.54
এটা আমার কি cos ফাইয়ের ভ্যালু 0.542, ঠিক আছে। এবার আমার পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা চলে যাই, সরি পাওয়ারের ফর্মুলাতে চলে যাই। পাওয়ার ইজ ইকুয়ালস টু কী ছিল, সরি ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস ফাই, এটাকে কি বল ভোল্ট এম্পিয়ারও বলতে পারি অথবা ওয়াটও বলতে পারি। আমি ভোল্ট এম্পিয়ারে লিখলাম। এখানে ভিআরএমএস এর ভ্যালু কত পেলাম, এখান থেকে দেখতে পাচ্ছি ভিআরএমএস এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে 155.54 পেয়েছি। আর এখানে থেকে লিখে দেব 155.54 মাল্টিপ্লাই উইথ কি আইআরএমএস। আইআরএমএস এর ভ্যালু কত এসেছে 4.215, তাহলে লিখে দেব 4.215 আর মাল্টিপ্লাই কস ফাই। কস ফাইয়ের ভ্যালু কত এসেছে 0.542, তাহলে লিখবো এখানে 0.542। এবার সবগুলিকে মাল্টিপ্লাই করে দেবো। এটাকে ভোল্ট এম্পিয়ার ইউনিট অথবা ওয়াটও লিখতে পারবো, কিন্তু আমাকে কোশ্চেনে দেওয়া আছে ভোল্ট এম্পিয়ারে বার করতে। এখানে বলা হয়েছে পাওয়ার ইন ভিএ মানে ভোল্ট এম্পিয়ার, তাহলে আমি কি করব, এখানে ভোল্ট এম্পিয়ারেই বার করব। আমার অ্যান্সার আসে 355.335 ভোল্ট এম্পিয়ার। তো আমার পাওয়ার কত আসলো এখানে 355.335। এটা আমার পাওয়ার বার করার ফর্মুলা। এইটাকে ইউজ করে আমি এই ফর্মুলাটা শুধু ইউজ হয় শুধু এসি সার্কিটের মধ্যে, এটা মনে রাখবে। এটা শুধু এই ফর্মুলাটা ইউজ হয় শুধু এসি সার্কিটের মধ্যে, এসি আর এলসি সিরিজ সার্কিটের মধ্যে, ঠিক আছে। এবার আমাকে কি বলা হয়েছে, লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যাঙ্গেল অফ লেগ। পাওয়ার ফ্যাক্টর বার করতে বলা হয়েছে। পাওয়ার ফ্যাক্টর আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টর আমরা একটু আগে বার করলাম পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি নাম্বার 5 দিয়ে লিখবো পাওয়ার ফ্যাক্টর কি cos ফাই ইজ ইকুয়ালস টু কি লিখবো, আমি কত এসেছে এখানে ডাইরেক্ট এই ভ্যালুটা লিখে দেবো এখানে, কারণ আমি একবার ক্যালকুলেট করলাম আর বারবার ক্যালকুলেট করতে হবে না, এটা লিখে দেবো। এবার কি বলা হয়েছে অ্যাঙ্গেল অফ লেগ মানে কি আমার মানে আমার ফেজ অ্যাঙ্গেল বার করতে বলা হয়েছে। তাহলে আমি লিখবো ফেজ অ্যাঙ্গেল অফ লেগ আর ফেজ অ্যাঙ্গেল সেমই কথা। ফেজ অ্যাঙ্গেল কমা দিয়ে লিখবো ফাই ইজ ইকুয়ালস টু tan ইনভার্স XL মাইনাস XC বাই আর, এটা আমার ফর্মুলা। তাহলে আমি লিখবো tan ইনভার্স XL এর ভ্যালু কত, XL ভ্যালু 62.83, তাহলে এখান থেকে লিখছি 62.83 আর X এর ভ্যালু কত আসলো আমাদের 31.83 এটা, তাহলে লিখবো 31.83, তাহলে বাই আর কত 20, এটা আমার গিভেনে আছে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করে নেব। তাহলে আমার কত আসে এটা 57.17। এবার এটা নেগেটিভে আসে না পজিটিভে আসে, এটা আমার এটা পজিটিভে আসে। তাহলে আমি দেয়ারফর ফেজ অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু লিখবো ফাই ইজ ইকুয়ালস টু লিখবো 57.17 ডিগ্রি। যেহেতু পজিটিভ থাকলে কি হয় লিড হয়, লিড লিখবো ব্র্যাকেটে, লিড লিখে দেবো। পজিটিভ থাকলে লিড লিখে দেবো, নেগেটিভ থাকলে কি লিখবো আমি ল্যাগ লিখবো। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ।